নারীরা দিতে পারে না। আজান কারা দিবে? পুরুষরা দিবে। তবে নারীরা এক জায়গায় আজান দিতে পারবে। সেটা কখন? যখন সন্তান প্রসব হবে। আজান দেওয়ার মতন কোনো পুরুষ নাই। সন্তানের ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়ার মতন কোনো পুরুষ নাই। তাহলে সেখানে মা বোনেরা কি করতে পারবে? আজানের শব্দগুলা ডাইন কানে, একামতের শব্দগুলা বাম কানে শুনিয়ে দিবে। যদি অন্য কোনো মা বোন নাও থাকে, তাহলে তার মা যদি সুস্থ থাকে, মাও তার কলিজার টুকরার সন্তানের ডাইন কানে আজান, বাম কানে একামত দিয়ে দিবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আজান দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে নিবেন? কথা বলে না। মুক্তর হুজুরে নিবেন? সেখানে যদি আপনার কোনো মাহারাম পুরুষ না থাকে, যে কোনো মা বোন এই শব্দগুলা ডাইন কানে আজান, বাম কানে একামত দিবে। এখন মা বোনেরা কি মসজিদে ইমামতি করতে পারবে? আজান দিতে পারবে? রে ভাই কথা বলেন না কেন? পারবে? আরেকটা মাসালা মনে রাখেন, আজান ওযু ছাড়াও দেওয়া যায়। তবে উত্তম হলো ওযু সহকারে কি দেওয়া? বলেন না, ওযু সহকারে কি করা? ওযু ছাড়াও আজান দেওয়া যায়। তবে উত্তম কোনটা? ওযু করে কি দেওয়া? বলেন না, ওযু করে কি দেওয়া? আজান দেওয়া। আজানের সময় অনেকে এমনি আত্রাকে এমনি আত্রাকে সুন্নত আদায় হয় না। আঙ্গুল দুইটা কানের মধ্যে ঢুকাইতে হবে। কথা কয় না কেন? কেন আঙ্গুল ঢুকাবে? যদি কানের ছিদ্র বন্ধ থাকে, আওয়াজটা বড় হইব না ছোট হইব? বলে না, বড় হইব না ছোট হইব? তাহলে সুন্নত কোনটা? এমনে এ কানের লক্ষ্যে দুইটা আজান দেওয়ার না আঙ্গুল কানে ঢুকানো? বলে না কোনটা? এই সুন্নত এখন আমাদের মধ্যে নাই। কথা বলেন। আজানের সময় হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে চেহারা ফিরানো, আবার হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে চেহারা ফিরানো। কথা বুঝেন না? একামতের সময়ও হাইয়া আলাস সালাহর সময় ডান দিকে চেহারা ফিরবে, হাইয়া আলাল ফালাহ সময় বাম দিকে চেহারা ফিরবে। কথা বলেন না কেন ভাই? আর আমার এই সুন্নতগুলো কি আদায় হয়? যিনি আজান দিবেন তিনিও একামত দিবেন। বলেন, যিনি আজান দিবেন তিনি একামত দিবেন। অন্য কেউ একামত দিতে চাইলে যিনি আজান দিয়েছেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে। কথা কয় না? আজান দিল একজনে, হুট করে একামত শুরু করে দিছে আরেকজনে, এটা হবে? যদি আপনি একামত দিতে চান তার অনুমতি নেবেন। চাচা আপনি আজান দিলেন, আমি একামতটা দিতে চাই, কি বলেন? কথা কয় না কেন? হ্যাঁ, ভালো মনে রাখেন, সেদিকে যাওয়ার সময় নাই। কথার কথা এইদিকে চলে আসছি। রসুল বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস-সাফফিল আউয়ালি। রসুল বলেন, যদি মানুষ জানতো আজান দিলে কি সওয়াব, প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে কি সওয়াব, তাহলে মানুষ সেটার জন্য প্রতিযোগিতা করত। কে কার আগে মসজিদে যে আজান দিবে, কে কার আগে প্রথম কাতারে দাঁড়াবে। রসুল বলেন, যদি সেটার জন্য লটারিও দেওয়া লাগতো তাহলে মানুষ লটারি দিত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, লটারি কখন দেয়? যখন জিনিস একটা চাই, অনেকে চায়। কথা বলেন না কেন? কয় না কি করে? যেমন একটা উপমা দিয়ে বুঝেন, কুরআনুল কারীমের মধ্যে আছে, সূরাত আলী ইমরানের মধ্যে। মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তার অভিভাবক কে হবে? সবাইকে আমি হই। তার খালুজি ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বলেন আমি অভিভাবক হব। ওই সময় বাইতুল মুকাদ্দিসের মধ্যে 27 জন মোতাওয়াল্লি ছিলেন। কয়জন বলেন? 27 জনই চায় মারিয়ামের অভিভাবক হইতে। তখন আল্লাহ বলেন, মানুষ একজন, 27 জনে নিব কেমনে? কথা বলে না কেন? তখন আল্লাহ কি বলছে জানেন? যে তোমরা কি করো? লটারি ধরো। কি ধরো? বলেন না, কি ধরো ভাইয়ারা আমার? সে লটারি হলো, তোমাদের হাতের মধ্যে যে কলম আছে, কলমটা কি করো? পানির মধ্যে ফেলে দাও। যার কলমটা সুতের বিপরীত দিকে যাবে সে ওই মারিয়ামের অভিভাবক হবে। 27 জন অভিভাবক তাদের কলম কি করলো? সুতের মধ্যে ফেললো, পানির মধ্যে ফেললো। 26 জনের কলমটা পানির স্রোতে চলে গেল। জাকারিয়া নবীর কলমটা উল্টা দিকে ঘুরলো। আল্লাহ বলেন, মারিয়ামের অভিভাবক হবে জাকারিয়া। তো লটারি কখন হয়? যখন কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য অনেক গ্রাহক হয়। কথা বলেন না কেন? তো রসুল বলেন, আজান দিলে কি লাভ, আজান দিলে কি ফায়দা, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে কি লাভ কি ফায়দা, যদি মানুষ সেটা জানতো, সেটা করার জন্য মানুষ লটারি দিত। কি দিত? আপনাদের এই যে মসজিদ আছে, ধরেন মুসল্লি আছে 500, সবাইকে আমি আজান দিব। কথা কয় না? আমার সবের দরকার।
হাসরের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে বড় হবে। কি হবে বলেন? সবাই কো আজান দিব, আজানও দেওয়ান লাগবে একবার, 500 জনই কো আজান দিব। কি কথা কয় না কেনা? কি করা দরকার তাহলে বলেন না? এটা কথা কয় না কেনা? এ লটারি ধরতে হবে, 500 জনের নাম লিখতে হবে, 500টা কাগজ ফেলতে হবে, একটা কাগজ উঠাইব, এর মধ্যে আব্দুর রহিমের নাম উঠছে, সে আজান দিব। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ইমাম সাহেব না থাকলে মসজিদে বাড়ি চালা দিয়েও আজান দেন লোক পাওয়া যায় না। কথা কন না? অথচ সমালোচনা করার বেলায় লোকের অভাব নাই। কি ভাই কথা বলেন না কেন? সমালোচনা করেন না, কি এর অভাব নাই? ইমাম সাহেব না থাকলে একবেলা নামাজ পড়াইতে পারে না। কি ভাই কথা বলেন না কেন ভাই? আর আমার তাহলে আনুষঙ্গিক হিসাবে আজান বিষয়ে কিছু মাসআলা আপনাদেরকে বললাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। আজানের জবাব দিবেন, জবাব দেওয়ার শেষ দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ার পরে কি করবেন? দোয়া পড়বেন। এখানে আরেকটা কথা বলে দেই, অনেকে দোয়া পারে না, কিছুই পারে না, হাত তুলে বয়ে থাকে। কথা কন না কেন? না, হাত তোলার কোনো হাদিস নাই, বিধান নাই। রাসূল বলছে দোয়া পড়ো, আজানের জবাব দাও, জবাব শেষ দুরূদ শরীফ পড়ো, তারপর ওই দোয়াটা পড়ো মুখে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা। হাত তোলার কথা হাদিসে নাই। এখানে আরেকটা মাসালা মনে রাখেন, জুমার দিনও যে খতিব সাহেবের সামনে কি করা হয়? আজান দেওয়া হয়, সে আজানেরও জবাব দিবেন। বুঝেন না কথা মনে হয়? ইমাম সাহেবও জবাব দিবে, মুসল্লিরও কি দিবে? জবাব দিবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, যদিও এতদিন আমরা এই মাসালাটা ভুল শুনে আসছি। হ্যাঁ, খুতবার আজানের জবাব দিবেন, তবে আওয়াজ করে না। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়ারা? আমার আজান বিষয়ে অনেক হাদিস আছে, অনেক ফজিলত আছে। আরেকটা হাদিসের ফজিলত বলে শেষ করে দিচ্ছি। রাসূল বলেন যে আজান দেয়, তারা আজান শুনে যত মানুষ মসজিদে এসে জামাতে নামাজ পড়ে, প্রতিটা মানুষ নামাজ পড়ে যেই সওয়াব পাবে, মুয়াজ্জিনের আমল নামা একাই আল্লাহ সেই পরিমাণ সেই লোকের নামাজের সওয়াব দান করবে। শুনেন, এই যে এসার আজান দিবে ধরেন এখন একজনের, এর আজান শুনে ধরেন 100 জন মানুষ নামাজে জামাত পড়তে আসছে, এই 100 জন মানুষ নামাজ পড়ে যত সওয়াব পাইছে, আল্লাহর হাবিব বলেন মুয়াজ্জিনের আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব একাই দান করবে। তাহলে আজান শিখার দরকার আসেনি? কথা বলে না? দরকার আসেনি? শিখবেন নি? দোকানে বইবে গীবত করে শিখবেন? গীবত করার সময় থাকে, চুগলখুরি করার সময় থাকে, কথা বলেন না কেন? গালাগালি করার সময় থাকে, মোবাইলে নগ্ন ছবি দেখার সময় থাকে, ও ভাইয়েরা আমার টিভি দেখার সময় থাকে, অন্যের সমালোচনা করার সময় থাকে, কিন্তু দোয়া কালাম শিকার কথা বললে সময় নেই। কি কথা বলেন না যে আপনারা? সূরা ফাতিহা পারে না, ইমাম সাহেব কইছে বসেন, এখন সূরা ফাতিহার মাস করা হবে, এখন আর মুসল্লি বাড়ি সালাম দিয়ে পাওয়া যায় না। হুজুর সময় নেই, সময় নেই, আমি ব্যস্ত।